হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড ট্যুর লাভারের পক্ষ থেকে আপনাদেরকে দারুণ একটি নিউজ দেওয়ার জন্য। তা হলো ইন্ডিয়ান ভিসা আবারও চালু হচ্ছে সকলের জন্য। এই কথাটি অনেক চ্যানেলে বলে থাকে, কিন্তু বাস্তবে হলো ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা চালু আছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আগ্রহ ও কৌতূহল দিন দিন বেড়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের কারণে দীর্ঘ সময় ধরে সবকটি ভিসা বন্ধ করা হয়েছে। ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক ভ্রমণ ইচ্ছুক মানুষ ভিসা করতে পারছে না। বর্তমানে ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক ধারাবাহিকতায় দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনায় ভিসা ইস্যু আবারও গুরুত্ব পাচ্ছে। ভারতের হাই কমিশনার সূত্রে জানা যায়, 2025 সালের শেষের দিকে ভিসা কার্যক্রম আগের মতো চালু করার পরিকল্পনা রয়েছে। ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, খুব শীঘ্রই বাংলাদেশের নাগরিকদের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। ভারতের তরফ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত মানব সম্পদের অভাব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার কারণে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনেকেই অনেক ভিডিওতে বলে থাকে যে জুন জুলাই মাসে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে। বাস্তবে হলো যে এখনও ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার বিষয়ে ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো কিছু জানানো হয়নি। বাংলাদেশি নাগরিকদের ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদনের ফি দিতে হয় না, তবে ভিসা ফি প্রসেসিং 800 টাকা পরিশোধ করতে হয়। ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং হতে সাধারণত 72 ঘন্টা সময় লাগে, তবে এই ভিসা হাতে পেতে সর্বোচ্চ 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। ইন্ডিয়া মেডিকেল ভিসা বাংলাদেশিদের জন্য আগে থেকে আরও অনেক সহজ করেছে। একটি কথা মাথায় সবসময় রাখবেন, তা হলো আপনারা যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়ায় যাবেন, ভুলেও তারা ঘোরার জন্য যাওয়ার চেষ্টা করবেন না। তার কারণ হলো, আপনারা যদি ইন্ডিয়া মেডিকেল ভিসায় যান আর ওইখানে গিয়ে যদি ডাক্তার না দেখান, তাহলে আপনারা যখন বাংলাদেশে রিটার্ন আসবেন, তখন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে আপনাকে ব্লক করে দিবে, আর কখনোই আপনারা ইন্ডিয়া যেতে পারবেন না। তো এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। এই কাজ যদি কখনো করেন, তাহলে আপনাদের জন্য ইন্ডিয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।